রসমালাই সকলেরই খুব পছন্দের। বাসায় খুব কম সময়ে আমরা এটি বানিয়ে বাচ্চাদের জন্য, আত্মীয়স্বজন আসলে কোনো হঠাৎ করে এটি আমরা তৈরি করে আত্মীয়ের সামনে সার্ভ করতে পারবো। সবাইকে কাদম্বিনী রান্নাঘরে স্বাগতম। আজকে আমি চলে আসলাম 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে কীভাবে বাজারে রসমালাইয়ের স্বাদের মতো বাসায় কীভাবে আমরা খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 10 টাকা দামের 3টি গুঁড়ো ডিপ্লোমা দুধের প্যাকেট নিয়েছি। এখন একটি বাটিতে অথবা প্লেটে 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি পুরোটা নিয়ে নিয়েছি। তারপর এখানে যোগ করব 2 টেবিল চামচ ঘি, যেন রসমালাইয়ে ঘিয়ের সুগন্ধটা থাকে। এরপর হাত দিয়ে ঘি এবং গুঁড়ো দুধ আমি মিক্স করে নেব। পর আমি মিক্স করে নিয়েছি 2 চিমটির মতো বেকিং পাউডার। দুধের পরিমাণটা কম ছিল বলে আমি একটু কম নিয়েছি বেকিং পাউডার। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী বেকিং পাউডারটা নিতে পারেন। এখন আমি ঘি, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার 3টা জিনিসই একসাথে ভালো করে মিক্স করে নেব এবং এই মিক্সের সাথে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমের পরিমাণটা একটু বড় ছিল বলে আমার একটু ডিম বেশি হয়ে গিয়েছে, তো তার জন্য আমি আরেক প্যাকেট গুঁড়ো দুধ এখানে নিলাম। এবার সবগুলো জিনিস আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব, যেন মিষ্টি আমি যে কোনো আকার বা শেপ দিতে পারি এবং যেন এগুলো ফেটেও না যায়। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ডোটা খুব মসৃণ এবং নরম হয়ে গেছে, যেটাতে আমি ইচ্ছে মতো শেপ দিতে পারবো। এখন আমি আরেকটি প্লেট অথবা বাটি নেব এবং ডো থেকে ছোট ছোট মিষ্টির আকার বা রসমালাইয়ের আকার তৈরি করে নেব। আমি এখানে ডোটাকে লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে এটা গোল শেপ বা অন্য কোনো শেপও দিতে পারেন। আমার এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধে প্রায় 20 থেকে 22টা মিষ্টি বানানো হয়েছে। আপনারা যদি মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিতে চান তাহলে আপনাকে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ ডো থেকে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবং আমি এটা আলাদা করে রেখে দিয়েছি। এবার আমরা মালাই বানাবো। মালাই বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে আধা লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপর আমি সেখানে অ্যাড করেছি আরেক প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখন পানি এবং দুধ খুব ভালোভাবে মিক্স করে নেব এবং সেখানে আমি অ্যাড করব কয়েক টুকরো দারুচিনি এবং আবার আমি এটা নাড়তে থাকব। এরপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে আমাকে মিশ্রণটি ভালো করে নাড়তে হবে, কারণ যদি আমি না নাড়ি তাহলে চিনি তলানিতে বসে পুড়ে যেতে পারে। মিশ্রণটি ভালোভাবে ফুটতে শুরু করলে আমরা একটি একটি করে সবগুলো মিষ্টি মিশ্রণে দিয়ে দেব এবং একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমরা দেখব মিষ্টি ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। মিষ্টিগুলো ঠিকমতো সেদ্ধ না হলে আরেকটু নেড়ে চেড়ে আরও 5 মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। ফাইনালি তৈরি হয়ে গিয়েছে আমাদের সবার পছন্দের রসমালাই। বাসায় বানানো রসমালাই যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারেন স্বাস্থ্যকর এবং সুস্বাদু রসমালাই। আমার ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।